ভোটাধিকারের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করব, অনির্বাচিত ব্যক্তিরা নয়। তাই নির্বাচিত ব্যক্তিরা যেন দেশ পরিচালনা করতে পারে, সেই নির্বাচিত ব্যক্তিদের হাতে যেন ক্ষমতা হস্তান্তর হতে পারে জনগণ চায়। কারণ অনির্বাচিত ব্যক্তিদের কাছে দেশ জাতি নিরাপদ নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধতা জবাবদিহিতা নাই। কিন্তু নির্বাচিত সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। তাদের 5 বছর পর আবার জনগণের কাছে যেতে হবে। তাই আজকে আমি মনে করি যে রাজনীতি ব্যক্তিদেরই কাছেই মানে যে এই নির্বাচনের মধ্য দিয়ে যে দলই আসুক তার জনগণ যাদের পছন্দ করে, জনগণের সরকার। আমরা বলছি না যে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে হবে বা তাদের দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। জনগণ যাকে মনে করে, যাকে দিলে দেশ পরিচালনা হবে, তাদের ভোটের আমানতের খেয়ানত হবে না, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে। এটাই আমাদের বিধিবিধান আর গোটা পৃথিবী চাচ্ছে, যে জায়গায় সমস্ত রাজনৈতিক দল চাচ্ছে। হ্যাঁ, না এপ্রিলের নির্বাচন, এটা তো নির্বাচন এপ্রিলের ফার্স্ট উইকে হতে পারে বলছেন। এটা উনি তার এর আগেও তিনি বলেছেন, তিনি জাপানে গিয়ে বলছেন একটি দল চায়। এটাও তিনি সঠিক বলেননি। এই দেশের একটি দল না, 100-এরও বেশি দল চাচ্ছেন এবং সমস্ত রাজনৈতিক দলই চাচ্ছেন, জনগণ চাচ্ছে এবং এটা গোটা পৃথিবী চাচ্ছে, গণতন্ত্রের রাষ্ট্র সবাই চাচ্ছেন। এখন একটি দল চাচ্ছে না, সেই দলটি আমার মনে করি যে একটি দলেরকে খুশি করার জন্য একটি দলের প্রতি উনি দুর্বল। এই কারণে হয়তো ওদেরকে খুশি করার জন্য, ওদেরকে প্রতিষ্ঠিত করার জন্য উনি প্রলম্বিত করছেন, দীর্ঘায়িত করছেন এবং অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। এটা জনগণ বুঝতে আর কষ্ট হচ্ছে না। তাই উনি বিতর্কিত হবেন না। উনি বিতর্কিত না হয়ে উনি দেশের জনগণের কী চায়, জনগণের নার্ভ সেন্টিমেন্ট বুঝে, শুধু একটি দলের জন্য না, তারা যদি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে তো তাদেরকেও তো আমরা ওই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে কি না করবে না, সেটা হলো নির্বাচনে ভোটের মাধ্যমে সেটা প্রমাণ হবে। সে ভোটে আসুক, ভোটে যে আসে তারাই জনগণ যাদেরকে অ্যাকসেপ্ট করবে তারাই দেশ পরিচালনা হবে। কিন্তু যদি কোনো রকমের কলা কৌশল করে, ষড়যন্ত্র করে কাউকে ক্ষমতা আসার জন্য এই ধরনের করা হয়, তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে জনগণ তো এটা মেনে নেবে না। আমরা চাই যে যেন এই সরকার শুভবুদ্ধির উদয় হোক, তারা ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট দিন তারিখ একটা রোডম্যাপ ঘোষণা করুক এবং ঘোষণা করে, কারণ এই বাংলাদেশের রাজনীতিতে সাধারণত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতেই জাতীয় নির্বাচনগুলি হয়। আমরা এপ্রিলে, জুনে আমরা কোনোদিন শুনি নাই যে এই ঝড় বাদলের দিন এবং রমজানের সময় যেখানে শিডিউল ঘোষণা, রমজান রেখে রোজা রেখে মানুষের পরীক্ষা, রমজান রেখে মানুষের শিডিউল ঘোষণা করে কি সেখানে কি ক্যাম্পিং করা সম্ভব? সেখানে কি ভোটাররা, প্রার্থীরা কি ভোটারদের কাছে যেতে পারবে? এই যে এটা তো কোনোদিনই হয় নাই। কী কারণে হবে? এটা কোনো যুক্তি নাই। ডিসেম্বরের পরে নেওয়ার কোনো যৌক্তিক কারণ হতে পারে না। দেশবাসীকে আমরা ঈদের শুভেচ্ছা জানাই যে আমরা দীর্ঘদিন পরে আমরা একটি চমৎকার মুক্ত পরিবেশে আজকে ঈদ উদযাপন, ঈদের আনন্দটা আমরা ভাগাভাগি করতে পারছি। তারপরে আসতেছে দ্বিতীয় রাকাতে Oh